নমস্কার। মন্ত্রের যন্ত্র থেকে আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি ফেংশুই নিয়ে। আমি ফেংশুই নিয়ে কিন্তু বৃহৎ আলোচনায় আস্তে আস্তে ঢুকছি। আমি গত ফেংশুই ব্যাপারে আমি অডিওতে আপনাদের বলেছিলাম বাড়ির প্রধান দরজায় কোনো অবরোধ থাকবে না, এই ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকে আমি এই ফেংশুই ব্যাপারে আলোচনা করছি প্রধান দরজার সামনে যেন আয়না না থাকে, যাকে বলে দর্পণ। এই আয়না যেন প্রধান দরজার সামনে না থাকে, সেই ব্যাপারে আমি আলোচনা করছি। এই আলোচনা যদি মন দিয়ে আপনারা শোনেন এবং সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, তাহলে আমার উপযুক্ত যেই মন্ত্রের যন্ত্রের নানান সাবজেক্ট আপনার হাতে পৌঁছে যাবে এবং নানান লোকের হাতে পৌঁছে যাবেন। তারা সতর্ক হয়ে তারা সেইভাবে জীবনযাপন করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনাদের ওপর এটা শেয়ার করা। তাই প্রধান দরজার সামনে যেন আয়না না থাকে, এই নিয়ে আমি আলোচনা করছি। অনেক সময় আপনারা দেখতে পাবেন যে বাড়ির প্রধান দরজার ঠিক সরাসরি উল্টো দিকে আয়না রাখা আছে। অনেক ফ্ল্যাটে আমিও দেখেছি, আপনারাও দেখেছেন হয়তো। এটা কিন্তু খুব ক্ষতিকর। শুধু ক্ষতিকর বলবো না, এটা ভীষণ ক্ষতিকর। যে সতেজ ধনাত্মক শক্তি, পজিটিভ যেই জায়গাটা, মানে পজিটিভ এনার্জি যেটা প্রধান দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে, তা আয়নায় প্রতিফলিত হয়ে ফিরে এসে আবার প্রধান দরজা দিয়ে বেরিয়ে যায়। আপনার প্রধান দরজা দিয়ে অনেক পজিটিভ এনার্জি কিন্তু আপনার ঘরে বা ফ্ল্যাটে প্রবেশ করে, যেটা খালি চোখে দেখা যায় না। সেই পজিটিভ এনার্জিগুলো যখন আপনার ঘর দিয়ে ঢোকে, আপনার সদর দরজা দিয়ে ঢুকেই অপোজিটে আপনি রেখেছেন আয়না, সেই আয়নায় প্রতিফলিত হয়ে আবার সেই সদর দরজা দিয়ে সেই পজিটিভ এনার্জিগুলো কিন্তু বেরিয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার খেয়াল রাখতে হবে। ঘরের প্রবেশ পথের সামনে একটা খালি দেওয়াল থাকা অশুভ লক্ষণ, কিন্তু এটা সংশোধনের জন্য আয়না লাগিয়ে জায়গাটাকে ভরাট করা একেবারেই ঠিক নয়। বরং সেটাকে একটা সুদৃশ্য ছবি লাগিয়ে তা সংশোধন আপনি করতে পারেন। কোনো দৃশ্য, ভালো দৃশ্য আপনি গাছপালা ইত্যাদির একটা ছবি আপনি রাখতে পারেন সেই রাস্তা মেন দরজার অপোজিটে, তাহলে কিন্তু আপনার ভালো হবে। তবে মনে রাখবেন, যদি গাছপালার কোনো ছবি রাখেন, সেই ছবিটা যদি চলার পথ অনেক কোনো গভীর জঙ্গলের বহু দূর চলে যাচ্ছে এমন যদি দেখা যায়, এরম ছবি যদি আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি ভীষণ উপকার পাবেন। আমি আপনাদের বললাম সদর দরজার ব্যাপারে। এইবার আমি আপনাদের পরবর্তী অধ্যায় আমি আপনাদের কাছে আসব। একই সারিতে 3টে দরজা রাখবেন না, পরপর 3টে দরজা রাখা ঠিক নয় ফেংশুই বাস্তুশাস্ত্রে। সেই ব্যাপারে আমি আরেকটা অডিও নিয়ে আপনাদের সামনে আসছি। নমস্কার।